হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম। তো আমার ভাইয়ের বিয়ের সিজন 3-তে আজকের পর্বে থাকছে আমরা কি কি শপিং করেছিলাম, কি কি আয়োজন ছিল শেষ মুহূর্তের, ওগুলো নিয়ে। তো আগের ব্লগে দেখেছেন ওদের আগ হয়ে গিয়েছিল, যেহেতু আমার ভাই চলে যাবে, সো সেক্ষেত্রে বউকে নিয়ে তারা কক্সবাজার গিয়েছিল রয়্যাল টিউলিপে ঘুরতে। প্রায় 2 কি 3 দিন ছিল ওখানে। এরপরে সে আসার পথে ওরা তো সবসময় আমার বাসায় আড্ডা করে, আমার বোনের বাসায় আমার বাসায় এদিকে চলে আসে আমাদের সাথে গল্প করার জন্য সবসময় আমার ভাইরা। তো ভাইয়া, আমার ভাই বলছে মানে আসবে এদিকে, বউ নিয়ে আসবেন। তা আমি বলি আচ্ছা ঠিক আছে, আই নতুন বউ নিয়ে আসবে যখন, একটু হালকা পাতলা রান্না তো চলতে হয়, তাই না? তো ওই দিন ও আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছে, তো আমি ওর জন্য লাইট খাবার করেছি, ভারী করে নিয়ে, যেহেতু জার্নি করে এসেছিল। তো আবার ওদিকে বিকেলে আমার বোন বলছে ওর বাসায় খাওয়ার জন্য, যেহেতু এক জায়গায় আমরা দুইজন, তো আসলে দুই জায়গায় খাওয়া হয়। তো ওরাও বেশ টায়ার্ড ছিল আসলে, জার্নি করে আসছে, তারপর মধ্যে ঘুম হয় নাই, জার্নি সব মিলাই ওরা খুব ক্লান্ত ছিল। যাই হোক, ওরা খেয়ে দিয়ে চলে গিয়েছিল, ওই দিন আর থাকে নাই, ভাবছিলাম রাতে থাকে নাই। ও বউ নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। তো পরদিন আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আসলে, আমাদের শপিং, বাচ্চাদের শপিং, নিজেদের, মানে 4টা প্রোগ্রামের জন্য 4 ধরনের ড্রেস কোড, এগুলো মিলাইতে মিলাইতে পাগল হয়ে যাচ্ছি। বউয়ের জুয়েলারি, হলুদের, বিয়ের, ওয়ালিমা, সবকিছু মিলাই মানে আমাদের এক অস্থির কাজ। আমার তো এমন অবস্থা হয়েছে, মানে বাহিরে সকাল থেকে রাত পর্যন্ত থাকতে থাকতে বাহিরের কোনো খাবারই আমাকে মানে স্যুট করতো না, যেটা সত্যি কথা। তো এর মাঝে সব শপিং করতাম। সকাল আমরা 10টা 11টায় বের হইতাম, বাসায় আসতাম প্রায় 9:30 10টার দিকে, এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার একটু ডান্স প্র্যাকটিস করতে হইতো। তো দেখা যায় তো রাত মানে 12টা 12:30 পর্যন্ত আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু ডান্স প্র্যাকটিস করতাম, যেহেতু প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম, ফান তো হবে, মজা করতে হবে। বাচ্চারাও একটু বড় হয়েছে, মামার বিয়ে মানে অনেক কিছু ওরা বুঝে। তো এটা ছিল শপিং এর দ্বিতীয় দিন। তো শপিং মানে হচ্ছে প্রচুর খাওয়া। তো আমরা মজা করতেছি, আমার ভাই তো চলে যাবে, এই বিয়ে উপলক্ষে আমাদের প্রচুর খাইতে হবে। তো যাই হোক, ওই দিন আম্মু সহ বেরিয়েছিল বিয়ের শপিং এর জন্য। এরপরে আমরা ব্রোস্টে গিয়েছিলাম। ব্রোস্টে এই চিকেন সালাদটা আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম, ফ্রাইড রাইসটা আমাদের জন্য নিয়েছিলাম। এই তো খেয়ে দিয়ে আমরা আবার চলে গেলাম, আম্মুরা বাসায় চলে গিয়েছে। এরপরে ছিল শেষের দিকে একদম ডালাগুলো, ওই যে হলুদের, তারপর হচ্ছে বউর বাড়িতে কাপড় চোপড় পাঠানোর জন্য ডালাগুলো, ডালা ডালা সব সিলেক্ট করে নিলাম। এদিকে শেষ দিকে আমার ভাই বড়টা বলল ও যেহেতু অফিস খোলা আসতে পারছে না, ওর জন্য 2টা শার্ট নিতে। তো চলে আসলাম ইনফিনিটিতে, 2টা প্রোগ্রামের জন্য ওর জন্য 2টা শার্ট লাগবে, তো ওগুলা নিয়ে নিলাম। আর সাথে আমার জন্য একটা পারফিউম নিলাম, এই পারফিউমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সাইজ ছোট, অনেক প্রাইস, তারপরও কিন্তু বেশ ভালো, লং লাস্টিং করে। তারপরে প্রচুর জুয়েলারি আমাদের অনলাইন থেকে আনতে হয়েছিল, যেহেতু আমরা মার্কেটে এগুলো আসলে সময় স্বল্পতার কারণে একদম কাজ ম্যানেজ করতে বেশ কষ্ট হয়েছে। তো আমি বেশ কিছু কাজ অনলাইনে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এরপরে বউয়ের বাজারগুলো প্যাকিং করছিলাম, যেহেতু এগুলো প্যাকিং করে দিয়ে আসতে হবে পরদিন ওদের গায়ে হলুদ, এরপর দিন আমাদের। তো এরপর তো আর বের হওয়া সম্ভব না, তো এই জন্য বউয়েরগুলো সব গুছাই আমরা করেছি কি ওদের হলুদের আগের দিন করে আমরা সবকিছু দিয়ে আসছিলাম। এমন বৃষ্টি আসছে মানে বলার মতো না। তো ভাগ্যিস আমার ভাই গাড়ি নিয়ে আসছিল, নাহলে আমাদের অবস্থা কাহিল হয়ে যাইতো। তো গাড়িতে আমরা সব একদম গাদাগাদি করে, বেশ মজা লাগে আসলে এরকম। আমার ভাই চলে যাওয়ার পরে বারবার ওর কথাগুলো মনে পড়ছে, ও আসার পরে আমরা আসলে ভাই বোনের সম্পর্কটা আসলে অন্যরকম। আর ছোট ভাই হলে তো কোনো কথাই নাই, একদম পাশাপাশি বসে ঘেসে ঘেসে আমরা এত দুষ্টামি করি বলার মতো নয়। তো যাই হোক, আমরা গাড়িতে মজা করছিলাম, আমি একদম মিউজিক লাউডে দিয়ে, আমি কি সবাই ডান্স করে করে মেয়ের বাড়ি যাব আমরা, যাতে ওরা বুঝতে পারে বরযাত্রী আসছে। তো এই আর কি, বেশ মজা করলাম গাড়িতে। এরপরে আমরা মেয়েদের বাসায় আসলাম, ওরা আমাদেরকে নাস্তা পানি দিল, খেলাম, গল্প টল্প করলাম, বেশিক্ষণ বসি নাই, যেহেতু বাসায় গিয়ে অনেক কাজ, আবার রাতে নাচ প্র্যাকটিস করতে হবে। এবার এসে বাচ্চাদের সবগুলাকে নিয়ে গ্রুপ ডান্স গুলো প্র্যাকটিস করতেছিলাম। তো আমার বোনের ছেলেগুলাকেও জোর করে দাঁড় করে দিচ্ছি, ওরা একটু শাই ফিল করছে, ছেলে তো। তারপরেও আমি ওদেরকে একটু মোটিভেট করছিলাম, না তোদেরকে ডান্স করতে হবে। তো যাই হোক, এভাবে নাচতে নাচতে অনেক রাত হয়ে গেছিল। বাকি ব্লগ আসছে, ধৈর্য রাখুন, তৎপর্যন্ত দেখুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।